বাবলি না রে তোর হইব রে মরণ মশলা আল্লাহ আল্লাহ ওরে তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাবি না এক যৌবন পাগল মন একবারও ভাবলি না রে তোর হইব রে মরণ মশলা আল্লাহ 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 মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ কোন বহনে লো কাইলির মুর্শিদ কোন বনে লো কাইলি আমার তুই কেমনে বুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরি মাশাআল্লাহ তোর শোনে মধুরালা পনে কি কথাই না চিরল গো হঠাৎ করে বিন্নরির নাম কে ভুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে আমার মতন এমন প্রেমিক আবার কার পাইনি বিন্নুরির মতন এমন রসিক আবার কার পাইনি আমার তুই কেমনে বুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ মনরে মাশাআল্লাহ শিকাইয়াম প্রেম কেলাম কেন কাছে নিলি ঘুরে যদি যাইবারে বাজান কেন প্রেম শিকাইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে রইনা আশিকদের পাশে ভিখারি বানাইলি রইলি না বিন্নুরির পাশে ভিখারি বানাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন বাহাবিলে কি হবে গো গোজাগো বার্তা ও হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে মন দিয়াছি যেই চোরনে প্রাণ যাবে তার শোনে গো মন দিয়াছি যেই চোরনে প্রাণ যাবে তার শোনে গো গোজাগো বার্তা ও হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো গোজাগো বার্তা ও হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা রাসূল চাই কি চাই না নামাজ পড়ার দরকার আছে না মা বাবার খেদমত করার দরকার আছে না ঈদের মিলাদুন নবী মানে কিনা হাত তুলে বলুন মানে কিনা আল্লাহু আকবার বলে খুশি না বেজার খুশি আজকে যারা জান্নাতের বাগানের মধ্যে বসেছি আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই আর দূরে কোন আছে না নাই শুধু আমার আল্লাহ দেখা নয় আমার রাসূল দেখার ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ বলেন যারা আমাকে এবং আমার রাসূলকে রাজি এবং খুশি করতে পেরেছেন তাদেরকেও দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি আর জোরে কোন সুবহানাল্লাহ আধ্যাত্মিক উপর একটা কথা বলে দিয়ে যাই একদিন একটা লোক হযরতে আবু বকরের কাছে আসলেন কার কাছে
হযরত আবু বকরের কাছে আসলেন। আয়েশা, আবু বকর, তুমি তো আমার দয়াল নবীর প্রথম সাহাবী, তুমি তো আমার দয়াল নবীর সফর সঙ্গী, তুমি তো আমার দয়াল নবীর হিজরতের সাহাবী। আমি তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে তুমি আমাকে বলো জিবরাইল কোথায় রয়েছেন? আবু বকর বললেন, ভাই আমাকে 1 মিনিট সময় দেন। কয় মিনিট? পিছনের বাইরে বলেন কয় মিনিট? 1 মিনিট আমাকে সময় দেন। যখন 1 মিনিট সময় দেওয়া হলো, আবু বকর চোখটা বন্ধ করলেন। যখন মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুশাহাদার হালত তৈরি হলো, আল্লাহর প্রেমে পানা হয়ে গেল। অনেকে কিন্তু মুরাকাবার বিষয়টা বুঝে না। আজকে যেহেতু জান্নাতের বাগানের মধ্যে হাজরা দিয়েছি, আজকে মুরাকাবার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেয়া যায়। মুরাকাবা মানে হচ্ছে ধ্যান করা, আর মুশাহাদা মানে হলো যাকে ধ্যান করলো তাকে কাছে পাওয়া, আর ফানা বিল্লাহ হলো যাকে কাছে পেল তার সাথে আদান প্রদান করা, আর বাকা বিল্লাহ হলো গো আদান প্রদান করার মাধ্যমে উভয়ের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়ে যাওয়া, সেইটাকে বলা হয় তুমি আমি, আমি তুমি। সিবগাতুল্লাহি ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে দেখবাম তোমার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকরের কাছে আসলেন, যেই মাত্র আবু বকরের কাছে আসলেন, আবু বকর চোখটা বন্ধ করলেন। করার পরে যখন মুরাকাবার মধ্যে বসে গেলেন, যখন মুশাহাদার হালত তৈরি হলো, আল্লাহর প্রেমে পারা হয়ে গেল, আল্লাহর প্রেমে বারা বাঁকা হয়ে গেল। 1 মিনিট পরে চোখটা খোলার পরে বলতেছেন, ও আগন্ত ব্যক্তি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে জিবরাইল সম্পর্কে। আমি লামাকানের মধ্যে দেখলাম জিবরাইল নাই, আমি তাহতাসার ভিতরে দেখলাম জিবরাইল নাই, আমি শিমাল থেকে জুনুন পর্যন্ত দেখলাম জিবরাইল নাই। আমার মনে হয় আমার সামনে যিনি রয়েছেন তিনি হইলেন হযরত জিবরাইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু বকর নবীর সাহাবী হইয়া যদি 1 মিনিটে সব কিছু ঘুরিয়া দেখতে পারে রে, আমার মদিনা কামলিওয়ালা নবীজি আজকে মদিনায় থেকে এই শিবপুরের সুন্নি মহাসম্মেলনের মাহফিল দেখতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? যদি আল্লাহ দিয়ে থাকেন আপনি আমার কোনো অসুবিধা আসেনি, আপনি আমার কোনো অসুবিধা নাই। ঈদে মিলাদুন নবী পালন করতে রাজি আছি না নাই? এখন যদি আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমাদের উপরে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে আর্জেন্টিনা বলেন, ইটালি বলেন, ফ্রান্স বলেন, বিভিন্ন রাষ্ট্রের পতাকা বাংলাদেশের মধ্যে উড়াইতেছে, ওই পতাকার বিরুদ্ধে কোনো ফতোয়া আসে নাই। যদি ঈদে মিলাদুন নবীর পতাকা উড়াই রে, এই মিলাদুন নবীর পতাকার মধ্যে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, এ শাহজালাল, তোমার বাড়ি তো বাংলার জমিনে ছিল, আসলেন তোমরা ঘুমিয়ে যাওয়ার পরও তোমাদের রোজায় কেন সকাল সন্ধ্যায় মানুষ বিরাজ করে? এই সাধারণ বলেন, আমি আমার জীবনটাকে রাসূলুল্লাহর কদম মুবারকে কুরবান করে দিয়েছি বলে আমি ঘুমিয়ে যাওয়ার পরেও আমার রোজায় মানুষ সকাল সন্ধ্যায় বিরাজ করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সকলে জবান করে বলেন, আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? আরো জোরে কোন। নাম কি? জোরে বলে। যেহেতু আসল বাড়ি আমাদের কবর, ওই কবর দেশে সকলকে যেতে হবে কি হবে না? তাইলে যাওয়ার আগে আল্লাহ এবং রাসূলের সাথে প্রেমের কানেকশন লাগানোর দরকার আছে না নাই? দিনে রাইতে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ লাগে। কয়টা? 19টা। আরো জোরে কোন কয়টা? 19টা। 19টা। আল্লাহর হাবিব বলেন, দিনে রাইতে 24 ঘন্টা থেকে যদি একবার কেউ মহব্বতের সহিত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 19টা হরফের বদলতে আমার আল্লাহ তার আমলনামা থেকে 19 ঘন্টার গুনাহ মাফ করে দেয়। তাইলে আর কয় ঘন্টা থাকে?
24 ঘন্টা থেকে যদি 19 ঘন্টার গুনাহ মাফ হয় কয় ঘন্টা? কয় ঘন্টা? হিসাব বুঝেন নি? 5 ঘন্টা। মনোযোগ। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো বলেছেন দিনে রাইতে 24 ঘন্টা, 19টা অনফের বদলতে যদি 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, তাইলে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হইব কেমনে? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হইবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দিনে রাইতে কয় ঘন্টা? 24 ঘন্টা। বিসমিল্লাহতে কয়টা অক্ষর? মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান লইছনি, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা রে, দিনে রাইতে কয় ঘন্টা? বিসমিল্লাহতে কয়টা অক্ষর? তাইলে বোঝা গেল 24 ঘন্টার মধ্যে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 19টা হরফের বদলতে 19 ঘন্টার গুনাহ মাফ, আর বাকি 5 ওয়াক্ত নামাজ দিয়া বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হইল কয় ঘন্টা? 24 ঘন্টা। হযরতে আলী মুর্তজা বলেন, গোটা কোরআন শরীফের মধ্যে যেই প্রেম আছে রে, শুধুমাত্র সূরা ইয়াসিনের মধ্যে সেই প্রেম আছে, শুধুমাত্র সূরা ইয়াসিনের মধ্যে যেই প্রেম আছে, শুধুমাত্র সূরা ফাতিহার মধ্যে সেই প্রেম আছে, শুধুমাত্র সূরা ফাতিহার মধ্যে যেই প্রেম আছে রে, শুধুমাত্র বিসমিল্লাহর মধ্যে সেই প্রেম আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, শুধুমাত্র বিসমিল্লাহর মধ্যে যেই প্রেম আছে রে, শুধুমাত্র বিসমিল্লাহর মধ্যে সেই প্রেম আছে। সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা তিনি আবার বলতেছেন, বিসমিল্লাহর যে বা আছে, বার নিচে যেই নকতা আছে, আমি আলী যদি বিসমিল্লাহ বা করে নিচে যেই নকতাটাই আছে রে, আমি আলী যদি সেই নকতা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝার কিতাব হবে, এরপরও নেকের বিসমিল্লাহর তাফসীর করা শেষ হবে না। আর জোরে কর সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলে এইভাবে হবে না, 2টা হাত উপরের দিকে তোলা দেন। আজকে আল্লাহ এবং রাসূল সাক্ষী হয়ে যাবেন, ফেরেশতা সাক্ষী হয়ে যাবেন, এইরকম ভাবে নারা দিয়ে বলেন, ভুলে যেতে চাইলে না হয় আমার জান মদিনা, আমার প্রাণ, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে, না বলো না ভুলে যেতে চাইলে। আপনারা কি রাগ করেছেন? আশিক রাসূলের আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? আমি তো দৈনিক প্রতিদিন আপনাদের দোয়ায় এইরকম ভাবে শুধু গেয়ে আসতেছি। আজকে তো বছরে একদিন মাত্র মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল কি যুবকেরা প্রতিদিন সাজাবে? বছরে মাত্র একদিন মাহফিল, দরকার পড়লে আজকে একদিন মাহফিলের মধ্যে আমরা রাত্রে জেগে থাকবো, ঠিক কিনা বলেন? এমন হইতে পারে যদি আমার আল্লাহ কবুল করেন, আমাদের পিতা মাতা ওরা যারা অন্ধকার খবরে প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর কোন পারে কি পারে না? তাইলে জবান করে প্রেম নিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কেউ যদি আমাকে দেখে যদি নামাজ পড়ে তার নামাজ আমি কবুল করি না। কেউ যদি বলে যে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য জান্নাতের আশায় নামাজ পড়ি, আমার আল্লাহ বলেন তোর নামাজ আমার প্রয়োজন নাই, ঠিক কিনা? একমাত্র ইবাদত থাকতে হবে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য প্রেম নিয়ে মহব্বত নিয়ে সবাই বলতে পারবেন, আজকে ঈদে মিলাদুন নবী আমার নবী খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে বলেন, ভুলে যেতে চাইলে না হয় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ
যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার ঠিক কিনা বলেন মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার না ভুলে যেতে চাইলে বদর আছে কন্দক আছে আছে ওহুদের পাহাড় নবীর লাগি এই আশেকদের বেতার পাহাড় ঠিক কিনা বলেন বদর আছে কন্দক আছে আছে ওহুদের পাহাড় নবীর লাগি এই বিন্নুরির বেতার পাহাড় ওরে প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা বলো না প্রিয় নবী না বলো না প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা না জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ যুবক বাড়ারে দিনে রাইতে কয় ঘন্টা বিসমিল্লাহতে কয়টা অক্ষর তাইলে বুঝা গেল 24টা 19টা হরফের বদলতে 19 ঘন্টার গুনামাফ আর বাকি 5 ঘন্টার গুনামাফ হইল কয় ঘন্টা 24 ঘন্টা যুবক বাড়ারে একবার আমি বিনুরি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই লুক এট মি কি বলি শুনেন মুসা নবীর জামানার সময় একটা তার নাম হলো মিস্টার ফেরাউন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবীর সময় আরেকটা বেয়াদব ছিল রে ওই বেয়াদবের নাম হলো নমরুদ ঠিক কিনা বলেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার দয়াল নবীর আরেকটা বেয়াদব ছিল রশিদপুরের বাবারা ওই বেয়াদবের নাম কি যে আওয়াজ দিছে মনে হয় যা বুঝাইলে মনে আমাদের কোনো আত্মীয় আমাদের আত্মীয় একই নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল আল্লাহর হাবিব দোয়া করেছেন ও আমার আল্লাহ ওতে আমার চাচা আবু জাহেলকে আর নাইলে আবু বকরকে দুইজন থেকে ওতে আবু জাহেলকে আর নাইলে ওমর ফারুককে দুইজন থেকে একজনকে তুমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করো সুবহানাল্লাহ বলে কিন্তু আবু জাহেল এর উপরে এতই লানত করছে এর সাথে কোনো কারেকশন নবীর নাই তাইলে এইরকম ভাবে যুগে যুগে এইরকম ভাবে যুগে যুগে হকপন্থীদের বিরুদ্ধে বাতেল ছিল কি ছিল না ছিল কি না বর্তমানেও আছে না নাই সমান করে আছে না নাই মুসা নবীর সময় যে বেয়াদবটার নাম বলেছিলাম তার নাম কি আবার কই ফেরাউন ফেরাউন করে কি সব বলবো আর জবান করে বলেন ফেরাউন না আর জোরে কোন ফেরাউন না ই মুসা নবী ফেরাউন না লুক এট মি গভীর আলোচনার মধ্যে ঢুকে গেল নাই মুসা নবী বলেন ও আল্লাহ ই ফেরাউনের দাওয়াত দিতে দিতে আমি হয়রান পেরেশান হয়ে গেছি আর ফেরাউনের দাওয়াত দিয়ে আমি দ্বীনের পথে আনতে পারবো না
আপনি কাজ করেন এর জ্বালায়া পুরাইয়া আংরা করে দেন। আমার আল্লাহ বলেন হে মুসা শেষবারের মতো তুমি তার একটা সুযোগ দাও। মুসা নবী বললেন হে ফেরাউন না এখনো তোর সময় আছে, তুই আল্লাহরে মান। ফেরাউন না কয় আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা। কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসা তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, আমার তোমার বুঝানি লাগতো না, ঠিক কি না? এখন আমাদের বর্তমান সমাজে বাংলা লিঙ্ক টাওয়ারওয়ালাদেরকে যদি আমরা আলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা মিলে সবাই যখন তাদেরকে বলি যে তোমরা দিনের পথে চলো, এরা বলে আমরাই বরজ হই, তোমরা বেদাতি, ঠিক কিনা বলে? তো মুসা সময় আছে তুই আল্লাহর মান। ফেরাউন না কই তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি, আমার তোমার বুঝানি লাগতো না। সুরের মাল কি ছোট বলে না বড় বলা? মিথ্যাবাদী সবচাইতে বেশি কসম করে, ঠিক কিনা বলেন? যেই ফুলাটা দেখবেন মোবাইল চুরি করবে, এই সম্পূর্ণ যত কসম আছে সবকিছু এর মুখের মধ্যে, ঠিক কিনা? মসজিদে যখন সুরে যখন জুতা চুরি করে নিয়ে যায়, ইমাম সাহেব যদি বলে যে জুতা চুর মসজিদের ভিতরে আছে, সুরেরটা আমি না, ঠিক কিনা বলেন? এই জন্য লাশ করে আল্লাহ বলেন হে মুসা, হে যখন দিনের পথে মানব না কি করবো? মুসা নবী বলেন আল্লাহ এরে আপনি জ্বালাইয়া পুরাইয়া আংরা কইরা দেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, 3 শ্রেণীর লোকের দোয়া অতি তাড়াতাড়ি আমার আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কোন মা বাবা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে, দোয়া করুক আর বদদুয়া ওই দেও, যদি এই দোয়াটা করে আমার আল্লাহ বলেন ওই মা বাবা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তার হাতকে কবুল করতে 1 সেকেন্ড পরিমাণ লেট করি না। 2 নাম্বার, কোন শিক্ষক যদি ছাত্রের জন্য দোয়া করেন, আল্লাহ বলেন ওই শিক্ষক হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করতে 1 সেকেন্ড পরিমাণ লেট করি না। 3 নাম্বার, কোন পীর যদি মুরিদের জন্য দোয়া করে, আল্লাহ বলেন ওই পীর হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ পীরের হাতকে কালি ফিরাই না, হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পীরের হাতকে কবুল করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর লোকের দোয়া অতি তাড়াতাড়ি আমার আল্লাহ কবুল করে। মুসা নবী বললেন আপনি এক কাজ করেন, এই ফেরাউন নারী জ্বালায়া পুরাইয়া আংরা করে দেন। আমার আল্লাহ বলেন এই মনোযোগ, আমার আল্লাহ বলেন হে মুসা তুমি যাইয়া আজকে রাত্রে ঘুমাও, আজকে রাত্রে তুফান দিয়া গজব দিয়া আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব। যেই মাত্র মুসা নবী রাতের বেলা ঘুমাইলেন, ঘুমানোর উপরে এমন তুফান দিল, ই ফেরাউনের যত ছেলাফিলা ছিল এরা সবাই নীল নদী ফাইরিয়া বাড়িঘর সাইরা গেছে গা। আর আসল যে মূল শতান ফেরাউন না, এক তুফান দিলে দিব, গজব দিলে দিব, কিন্তু আমি আমার বাড়ি ছাড়তে রাজি না। যেই মাত্র রাতের বেলা এমন তুফান দিল, মুসা নবী মনে মনে খুশি। ঘুম থেকে উঠে যখন ফেরাউনের বাড়ির এরিয়ার পাশে গেলেন, যাইয়া দেখলেন আশেপাশে যত সেলাফেলার ঘর ছিল, এর যত বান্দা ছিল, এদের সমস্ত ঘর তুফান দিয়া গজব দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। আর আসল যে মূল শতান ফেরাউন না, এর ঘরের মধ্যে চুল পরিমাণও বাতাস লাগছে না। এখন কি মুসা নবীর রাগটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? নবীদের মধ্যে সবচাইতে রাগান্বিত নবী ছিলেন কিন্তু মুসা নবী। মুসা নবীর রাগ বেড়ে গেল। মুসা নবী তুর পাহাড়ে গেলেন, যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন ওহো আমার আল্লাহ গো, তোমারে বললাম তুফান দেওয়ার জন্য, তুমি তুফান দিলাম, সবার বাড়ি ঘর উড়াইলাম, কিন্তু এই ফেরাউনের বাড়ি ঘরটারে উড়াও নাই। তার কারণটা কি? আমার আল্লাহ বলেন মুসা রে তুমি ফেরাউনের বাড়ির মধ্যে যাও। যেই মাত্র মুসা নবী ফেরাউনের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও মুসা তুমি ফেরাউনের বাড়ির চৌকাঠের দিকে তাকাও। এবার মুসা বলেন আল্লাহ ও আমার আল্লাহ, আমি তো ফেরাউনের ঘরের চৌকাঠের দিকে তাকাইলাম। আমার আল্লাহ বলেন তুমি কি দেখতে পাচ্ছ? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ গো, আমি তো ফেরাউনের ঘরের চৌকাঠে দেখলাম লেখা আছে বিসমিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে, এই ফেরাউনের সম্মান না থাকতে পারে, কিন্তু আমার বিসমিল্লাহ তো অনেক সম্মান। এই বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ তার ঘরটা উড়াইতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কারো ঘরের মধ্যে যদি বিসমিল্লাহ শরীফ লেখা রাখে গো, যদি আল্লাহ এবং
রসুলের নাম লেখে রাখে, যত বড় তুফানে হোক না কেন, যত বড় গজবি আসুক না কেন, যত বড় ঘূর্ণিঝড় হোক না কেন, এই বিসমিল্লাহর খাতিরে আমার আল্লাহ তার ঘরটার হেফাজত করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন, আমার নবী গিয়েছেন, আমার আল্লাহ নিয়েছেন। আরো জোরে কোন? আল্লাহ নিয়েছেন। হঠাৎ করে আমার নবী যখন একটু সামনের দিকে তাকাইলেন, আমার নবী চারটা রঙের নদী দেখতেছেন। সুবহানাল্লাহ। কয়টা নদী? আমি নামটি কমু, নামটি মুখস্থ রাখবেন। বলেন দুধ, জবান করে দুধ, পানি, মধু, শরাব। নদী কয়টা? চারটা নদী। আমার নবীটা যে কয় জিবরাইল, এই চারটা নদীর পানি কোথায় থেকে আসে রে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলো কোথায় থেকে আসে? আমি জিবরাইল বলবো কেমন করে? এবার এক ফেরেশতা দৌড়ে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, এই চারটা নদীর পানির সন্ধান আমি ফেরেশতা জানি। এবার আমার নবী কয় তুমি কেমনে জানো? জিবরাইলকে তো আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? জিবরাইলকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। যেই কবর জিবরাইলের মধ্যে নাই, ওই কবর আরেকটা ফেরেশতার মধ্যে রয়েছেন। এইটাই হচ্ছে আমার আল্লাহর প্রেমের কাজ কারবার, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুরের কই চুরি কর, গিরস্তে কই সজাগ থাক, ঠিক কিনা কেউ বলেন? আদম রে কই গন্ধম কাজটা হবে, আর গন্ধম রে কই আদমের পিছন চারিস নাম। এইটাই হলো আমার আল্লাহর প্রেমের কাজ কারবার, ঠিক কিনা বলেন? এবার ফেরেশতা দৌড়ে আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি ওই নদীর সন্ধান চান, আপনি নবী আমার সঙ্গে ছড়েন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী যদি নদীর সন্ধান চান, আমার সঙ্গে ছড়েন। যেই মাত্র ফেরেশতাকে নিয়ে আমার নবী সামনের দিকে রওনা দিলেন, যাইতে যাইতে হঠাৎ করে যখন আমার নবী বড় ধরনের একটা বট গাছ দেখতে পাচ্ছেন, আমার নবী বলেন ও ফেরেশতারে, ওই গাছটা তো অনেক বড় দেখা যায়, ওই গাছের পাতার ছায়াগুলো তো অনেক বড় দেখা যায়, ওই গাছের পাতার ছায়া যদি দুনিয়ার কোনো মানুষ অতিক্রম করতে হয় তাহলে কতটুকু সময় লাগবে? ফেরেশতা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, তারপর আমাকে জিজ্ঞেস করতেছেন। আমার নবী কই তোমার জবান দ্বারা শুনতে চাই। যেই মাত্র ফেরেশতা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি এই গাছের পাতার ছায়া অতিক্রম করতে হয় তাইলে একটা গুড়া নিয়ে তাকে 70 বছর দৌড়াতে হবে। কয় বছর? এখন 70 বছর আমরা পাইনি ভাই, 70 বছর তো এখন মনে বাঁচেই না, কিন্তু একটা জান্নাতের গাছের পাতার ছায়া অতিক্রম করতে হলে 70 বছর লাগবে। আমার নবী বলেন ও ফেরেশতারা একটু সামনের দিকে চলো। যেই মাত্র আর একটু সামনের দিকে গেলেন, আমার নবী দেখতেছেন ও ফেরেশতারে, ওইখানে তো বড় ধরনের একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে ছিল। ফেরেশতা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না ঘরের মধ্যে তালা দেখা যায়, চাবি বিনা তো তালা খোলা যায় না, ঠিক কিনা বলেন? এবার আমার নবী বলেন ও ফেরেশতারে, ওই ঘরের তালার চাবিটা কোথায়? এবার ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, আল্লাহকে বারবার জিজ্ঞেস করেছিলাম, ও আমার আল্লাহ, এই ঘরের চাবিটা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতারে, এই ঘরের চাবিটা আমি আমার বন্ধু বিনে কেউ জানে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, হাসার পরে যখন মনে মনে একটা তাসবিহ পাঠ করলেন, যেই মাত্র তাসবিহটা পাঠ করছে রে, সঙ্গে সঙ্গে ওই ঘরের দরজাটা টাস কইরা খুইলা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবীজি, আল্লাহকে বারবার বলেছিলাম, কিন্তু আমার আল্লাহ একবারও আমাকে চাবির কথা বলে নাই। এখন যেহেতু আপনি ঘরের দরজা খুলেছেন, আপনি বলেন ঘরের দরজার চাবিটা কি ছিল? আমার
নবী বলেন ও ফেরেশতারে ওই ঘরের দরজার চাবিটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই বিসমিল্লাহর বরকত দিয়েছেন কে? এই বিসমিল্লাহ আমরা চাই কি চাই না? প্রত্যেকটা ভালো কাজের পূর্বে দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। খুশি না রেজা? এই বিসমিল্লাহ আমরা চাই কি চাই না? মা বোনদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই, এক মহিলা, এক মনোযোগ, এক মহিলা প্রত্যেকটা ভালো কাজের পূর্বে সে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করত। কি করত? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করত। কিন্তু ওনার স্বামীটা ছিল এক নাম্বার জোয়াকুর। কি ছিল? জোয়াকুর। জোয়া চিনেন আপনারা? চিনেন? এক নাম্বার জোয়াকুর ছিল। যেই মাত্র দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, জোয়াকুরের যেই দিন আপনার খেলার মধ্যে লাভ হয়ে যায়, এদিন কিন্তু বাড়িতে এসে একটু মুস্কি মুস্কি হাসে, ঠিক কিনা? আর যেদিন লস হয়ে যায় এদিন কিন্তু তার চেহারাটা আর একদম জায়গার মধ্যে থাকে না, ঠিক কিনা বলেন? যেই মাত্র ওনার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে, উনি যখন রাত্রে বেলা একদিন গেলেন, যাওয়ার পরে ওনার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই মাত্র দরজাটা খুললেন, খোলার পরে উনি বলতেছেন বিসমিল্লাহ ওয়ালির ঘরের বিসমিল্লাহ ওয়ালি, বিসমিল্লাহ মারাইছো, সারা দেশ কিল্লা বিট চালাইতেছি, সারা দেশ আনাবান হয়ে গেছে গা, তুই বিসমিল্লাহ মারাইছো, রাগ তোর বিসমিল্লাহ আমি ছুড়াইতেছি, কোনা নাউজুবিল্লাহ। উনি কি করলেন? পকেট থেকে কিছু টাকা ওনার স্ত্রীর হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওনার স্ত্রী যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আগের দিনের ফাতিরা আছে না বাজান? আছে না নাই? আগের দিনের ফাতিরার মধ্যে যেই মাত্র টাকাটা রাখলেন, ওনার স্বামী জাফের ফাঁক দিয়া ছায়া ছায়া দেখছে টাকাটা কোন জায়গার মধ্যে রাখছে। যেই মাত্র উনি ঘুমায় গেলেন, ওনার স্ত্রী বলেন আজকে কি খাইবেন না? কোন না, আমার আজকে আর ভালো লাগতেছে না, আজকে আর খাবো না। উনি ঘুমাই গেলেন। উনি গভীর রাত্রে ঘুম থেকে উঠে ওনার স্ত্রী যেই জায়গার মধ্যে টাকাটা রেখেছিল ওইখান থেকে টাকাটা নিয়ে উনি কূপের মধ্যে ফেলাই দিয়েছে। কূপ ছিলেন নি, অর্থাৎ পানিতে ফেলে দিল। সকালে ঘুম থেকে উঠে বলেন জীবনে তো তোমার কোনো কিছু দেই নাই, তোমাকে যে আমি গত রাত্রে কিছু টাকা দিয়েছিলাম, আমার টাকাটা তুমি আমার হাতের মধ্যে দাও। যেই মাত্র ওনার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই মাত্র পাতিলার মধ্যে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার হাতের মধ্যে টাকাটা চলে এসেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? টাকা তো আমি পাতিলার ভিতর থেকে নিয়ে কূপের মধ্যে ফেলাই দিছি, এই জায়গার মধ্যে কেমন করে আসলো? আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি করে জমিনের মধ্যে যাও। যেই মাত্র তোমার 64 নূরের ডানা রয়েছেন, একটা ডানা তুমি কূপের মধ্যে বিছিয়ে দাও। আমার পাগল নেই, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে আমি আল্লাহর নাম লই, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে আমি আল্লাহর নাম না লইয়া কোনো কথা বলে না। তুমি তাড়াতাড়ি করে যাও, ভাইয়া টাকাটা যেই জায়গার মধ্যে ছিল ওই টাকাটাকে ভিজা মুক্ত রাখিয়া তুমি পাতিলার মধ্যে রেখে দাও, যেন আমার পাগলের উপরে যেন কোনো কলঙ্কিনী না আসে। যুবক ভাইরা রে, যে কেউ যদি এই আমলটা করে, আমার আল্লাহ বলেন প্রত্যেকটা ভালো কাজের পূর্বে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার নবী বলেন যেই মাত্র সে পাঠ করবে রে, কঠিন হাসরের ময়দানে আমি নবী তত তার কাছাকাছি তাগব। আরো দূরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরাম, আসল বাড়ি যাওয়ার আগে, কবরের দেশে যাওয়ার আগে কবরের সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই? কবরের দেশে যেহেতু চলে যাব, আজকে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি একান্তিকে যাওয়ার পরে যদি আপনি চোখটা বন্ধ করেন, এমনও হইতে পারে রে চোখটা বন্ধ করার পরে কালকে আসরের নামাজের পরে আপনার জানাজার নামাজ ঘোষণা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যখন আপনি মারা যান, বরুই পাতার গরম জলে আপনাদেরকে গোসল দিবে কিনা? দিবে কিনা? সাদা মার্কিন শাড়ি দিয়ে আমাদেরকে প্যাকেট করবে কিনা?
করবে। এই জন্য এই কণ্ঠে মিলে আমি বিনুরি বলি, আম পাতাই জাম পাতাই কত পানি জহরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জোরে। ঠিক কিনা বলেন? তাহলে জবান খুলে বলেন, আম পাতাই জাম পাতাই কত পানি জহরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত